মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে সালেহীন বলা হয়, যারা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় তাদেরকে সালেহীন বলা হয়। আম্বিয়া আলাইহিমুস সালাম সালেহীন ছিলেন, সাহাবায়ে কেরাম সালেহীন ছিলেন, যুগে যুগে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন তারা সালেহীন ছিলেন। সালেহীনের অর্থ হলো নেককার, যারা তাদের জিন্দেগিকে নেক কাজে কাটাইছে, যারা তাদের জীবনকে নেক আমলের মধ্যে কাটাইছে, জিন্দেগির হর লম্হা দিন ও রাত আল্লাহ পাকের মর্জি মোতাবেক কাটানোর জন্য যারা চেষ্টা করেছে, তারা হলেন সালেহীন। আল্লাহ পাকের মর্জির খেলাফ, আল্লাহ তাআলার সন্তুষ্টির খেলাফ কোন কাজ করে নাই, তারা হলো সালেহীন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে বলেছেন, তোমরা যদি সালেহীন হতে চাও, নেককার হতে চাও, না বলে তোমরা সালেহীনকে নিজের বন্ধু বানাও, নেককারের সাথী হয়ে যাও, নেককারের সাথে চলো, নেককারের সাথে সম্পর্ক রাখো। চলতে চলতে ওই নেককারের নেক আমলের আসর প্রভাব তোমার জিন্দেগির মধ্যে পড়বে, তোমার জীবনও নেকওয়ালা জীবন হবে। পবিত্র কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক সালেহীন এবং আমলে সালেহ কথা বলেছেন। আপনারা যারা কোরআনে কারিমের তেলাওয়াত করেন, তাদেরকে বলবো ছোট্ট একটা শব্দ মুখস্থ রাখেন, সালেহ। এরপরে দেখেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠার পর পর এই শব্দটার অর্থ বোঝেন আর না বোঝেন, শব্দটা কান্টি নাই, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পর পর শব্দের ব্যবহারে পরিবর্তন আসতে পারে, কিন্তু মূলে সালেহ সালেহ, নেকওয়ালা হও, নেককার হও, বদকার হয়ো না। আল্লাহ পাক জান্নাত নেককারদের জন্য জান্নাত বানাইছে, সালেহীনদের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছে। দুনিয়া থেকে তুমি এই সিফাত হাসিল করে আসো, সালেহ হয়ে আসো। টাকাওয়ালা হয়ে আসতে হবে জরুরি না, পদ পদবীওয়ালা হয়ে আসতে হবে জরুরি না, কিন্তু সালেহ হয়ে কবর। গত জুমায় আপনাদের কাছে স্বীকার করাইছিলাম যে ভাই সবাই নিয়ত করেন আমি সালেহ হব, আমি একজন আল্লাহর নেককার বান্দা হব, আমি আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হব। বাস এটা আমার সবচেয়ে জিন্দেগির সবচেয়ে বড় পাওয়া। চাই আমি ফকির হই, চাই আমি গরীব হই, আল্লাহর প্রিয় বান্দা হও। আজকে সূরাতুল মুনাফিকুনের অন্য একটা আয়াত পড়তেছিলাম, প্রত্যেক জুমায় আলাদা আলাদা করে আয়াত পড়লেও শেষ হবে। 29 নম্বর পারার সূরাতুল মুনাফিকুন এর শেষ আয়াত শুনেন আল্লাহ কি বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ধন সম্পদ যা দিয়েছেন তার থেকে কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো।
দান করো, দানের হাতকে খোলো, টাকা জমা করো। আমার উস্তাদ তার বিরুদ্ধে দেওবন্দে করেছে, অনেক বড় ব্যক্তি ছিলেন, চলে গেছেন দুনিয়া থেকে। হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ বারুনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বুঝানোর জন্য বলছেন, আরে টাকা এমন জিনিস তুমি আটকে রাখলে তোমার জন্য লাভ হবে। একজন 1 কোটি টাকার মালিক টাকা আলমারির মধ্যে ফেলে রেখে দিয়েছে, কি লাভ হবে? এটা ইনভেস্ট করো, খরচ করো, তাহলে এটা থেকে আবার লাভ হবে। যত আমদ রফত হবে, লাভ হবে। ঘরের মধ্যে টাকা রাখলে কোনো লাভ নাই। টাকা যা তোমার কাছে আছে এটা দিয়ে ব্যবসা করো, একবার লস হবে আবার লাভ হবে, বাড়বে। টাকাটা ঘরের মধ্যে আটকায়া রাখলে কোনো লাভ হবে না। এটা তো আপনারা শিক্ষিত মানুষ, ব্যবসায়ী মানুষ, সবাই এই কথাটা বুঝাও কথা। এটা যেমন দুনিয়ার ক্ষেত্রে টাকা রাইখা দিলে তোমার লাভ নাই, বুঝো আখিরাতের ক্ষেত্রেও টাকা ঘরের মধ্যে আটকাইয়া রাখলে লাভ নাই। তুমি আল্লাহর রাস্তায় দাও 1 টাকা, আল্লাহ তোমাকে তার বদলায় দিবেন 10 টাকা। তাহলে টাকা জমা করে রাখলে লাভ না খরচ করলে লাভ? দাও। নবী আলাইহিস সালাম সাইয়্যিদনা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনফিক ইয়া বিলাল, এ বিলাল খরচ করো, খরচ করো, যা আছে সব দিয়ে দাও। ওয়ালা তাখশা মিন জিল আরশি ইকলালা, আরশের মালিক কে? ওনার ব্যাপারে ভয় পায় না যে ধীরে ধীরে কমে যাবে। আরে না, আরশের মালিক তোমাকে দিবে। তুমি আল্লাহর বান্দাদেরকে দাও, মালিক তোমাকে দিবে। ওয়ালা তাখশা মিন জিল আরশি ইকলালা, দান করলে কমে না, দান করো বাড়বে, यकीन पैदा करो। वनफिकू मिम्मा रज़क़कुमुल्लाह मिन क़ब्ल अन यातिय अहदकुमुल मौत, মৃত্যু আসার আগেই দান করো। মৃত্যুর পরে দান করলে কোনো হবে না। তোমার নয়, এটা তো তোমার ছেলে মেয়েদের দান হবে। মৃত্যু আসার আগেই তুমি দান করো। তোমার কাছে কেউ যদি হাত পাতে হাত দেলা, যা পারো দাও, খালি হবে। কিন্তু যে তোমার কাছে হাত প্রসারিত করেছে তাকে ফেরাইয়া দিও না, খরচ করো, খরচ তোমাকে আল্লাহ। এই খরচটা কখন করো? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত, মৃত্যু আসার আগে। মৃত্যু আসার আগে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত, মৃত্যু আসার আগেই না যা করার করে না। সূরাতুল মুনাফিকুন। এরপরে শুনুন, ফাইদা জাজালহুম, আমি দান করলাম না, বাস মালাকুল মউত হাজির। ফাইদা জাজালহুম, মালাকুল মউত এমন, এটা আমি দেখি না, কেউ দেখে না, এটা এমন জিনিস যে অভিজ্ঞতা চলবে না। যার অভিজ্ঞতা যে সে চলে গেছে, যার হয় নাই সে তো আছেই জীবিত। মালাকুল মউত যখন কাঁধে সওয়ার হয়ে যায়, তখন যত বড় বাহাদুর হোক, শক্তিশালী হোক, দক্ষতা হোক, ক্ষমতাওয়ালা হোক, সে বুঝে আপনি একেবারে একইনের সাথে বুঝে আমার জিন্দেগি। মালাকুল মউত দেখলি, যেটা আমি আপনি হাজারো ওয়াজ করে বুঝাইলাম না, ওই 1 সেকেন্ডের মধ্যে তার 100% একই হবে। তখন কি বলবে শুনেন, ফাইদা জাজালহুম ফায়াকুল, সে
সে তখন বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আল্লাহ মালাকুল মউত একটু অল্প সময়ের জন্য ফিরত ইলা আজালিন কারীব, অল্প সময়ের জন্য ফেরত না। এই অল্প সময়ের ভেতরে আমি কি কাজ করবো সময় যা আছে সব আমি দান করে আসি, আমাকে দান করার একটু সুযোগ দেন। এই কথার কথা আলী ওলামা মসজিদে হুজুরা তো ওয়াজ 5 ঘন্টা পয়সা বের করতে পারে না, 1 সেকেন্ডের মধ্যে এখন বলতে আল্লাহ একটু সুযোগ দেন, যা আছে আমি সব দিয়ে আসি। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসসাদদাক। এক দ্বিতীয় নাম্বার হলো আকুন মিনাস সালিহিন। আপনি আমাকে কিছু সময় দিন, এই সময়ের মধ্যে আমি 2টা কাজ করব। এক কাজ হলো আমি দান সদকা করব, দ্বিতীয় কাজ হলো আমি ওই সময়ের মধ্যে সালেহ হয়ে মালাকুল মউতের কাছে হাজির। অল্প সময়ের মধ্যে আমি সালেহ হয়ে আল্লাহ পাক বলবেন আলাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। শোনো, আমার এখানে ফয়সালা হলো যখন তোমার নির্ধারিত সময় চলে আসবে, আর 1 মুহূর্ত 1 সেকেন্ড কাউকে সময় দেওয়া হবে না। সুতরাং আমার ভাইরা, কোরআনে কারীম আয়াত সম্পর্কে তো আল্লাহ পাকের কালাম সম্পর্কে আপনাদের তো একই বিশ্বাস সবারই আছে, আমি সময় পাবো, আমি সময় পাবো না। 1 মিনিট নয়, 1 সেকেন্ড নয়, 1 মুহূর্ত নয়, পাবো না। কিন্তু ওই সময় যে আফসোসটা হবে, এই আফসোসটা ওই সময় না করে এখনই করবে। আজ থেকে সালেহ হয়ে যাও, এখন থেকে নেককারের তালিকায় নিজের নাম লেখাও। আমি এখন থেকে নেককার হয়ে যাই, যাতে শেষ মুহূর্তে আমার আল্লাহ পাকের কাছে সুযোগ তলব করতে না হয়। আমার আপনার জন্য বিশাল বড় আল্লাহ পাক আমাদের সবাইকে পয়েন্টটা বুঝবার তৌফিক দান করে। সালেহ হতে হলে কি করতে হবে এ সম্পর্কে একদিন তো সব বলবো না, বললে লাভ। আজকে একটা বলি, সালেহ হতে যদি যে কেউ চায় তাহলে তাকে বলবো ইনশাআল্লাহ কারো কাছে বলে না, যে কোনো আলেমের কাছে বলেন, কারো কারো দ্বিমত থাকবে, সে এমনটা হলো তওবা। কি তওবা করো, কাঁদো, চোখের পানি ছাড়ো। চোখের পানি ছাইরা আল্লাহ পাকের কাছে তওবা করো। যেই ব্যক্তি খালেস তওবা করে চোখের পানি ছাড়তে পারলো, মনে করে নেন সালেহ হওয়ার ক্লাসে সে ভর্তি হয়ে গেল, তার নামটা দাখিল হয়ে গেল, দর্জ হয়ে গেল। যে ব্যক্তি তার জিন্দেগির সব গুনাহ থেকে খালেস তওবা করে চোখের পানি ছাড়তে পারে, ওই ব্যক্তি দাখিলা নিয়ে নিল, ভর্তি হয়ে গেল ওই কাতারের নাম উঠানের জন্য। তওবার মানে এই নয় যে আমরা এখন সবাই মিলে চাকুর বাইরে আমিন আমিন করবো, না না, তোমার ঘরে কাটো তানহাইতে গুনাহের কথা স্মরণ করে করে কাটো। নিচে আসছে, আপনারা হাদিসটা শুনেছেন ওইভাবে। এক হলো কখনো পুরো হাদিস শুনছেন, ওখান থেকে একটা পয়েন্ট বের করে আনতে পারেন, গুরুত্ব বুঝে আসে, পুরাটা করার পরে অথবা গুরুত্বপূর্ণ অংশ অন্য অংশে আলোচনা আছে। আমার যতটুকু ধারণা এই অংশ নিয়ে আলোচনা আপনারা বিস্তারিত সময় শুনেছেন।
সেই অংশটা হলো নবী আলাইহিস সালাম যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কাল হাসরের দিন আরশের ছায়ার নিচে জায়গা কখনো কি ফিকির করেছেন ওই 7 শ্রেণী কারা কারা? তার মধ্যে রাজুলুন ফাফাযাতু আইনাহু, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে হাফাজাত আইনাহু তার চোখ অশ্রু জড়াইছে, যার চোখ অশ্রু জড়াইছে আল্লাহর ভয়ে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কাল হাসরের দিন আরশে ছায়ার নিচে জায়গা দিবেন। তাই আজকে এটাই রইল যে আমরা সালেহ হতে চাই, আর সালে হওয়ার প্রথম ধাপ হলো তওবা। করবো তো ইনশাআল্লাহ, বিশ্বাস করে কথা, বিশ্বাস না করলে পরে আফসোস করতে হবে। ইদানিং খুব মৃত্যুর খবর আসতেছে, নিজের মনটা কারটা গেছিলাম এক মাদ্রাসা, আসার সময় দেখলাম জনবসতি বেশি, বেশি সাথে গেছে আর বলতেছে তাই বলতেছে এরকম যাই হোক, দুর্ঘটনা হোক, এই হোক, যাচ্ছে তো মানুষ দুনিয়া থেকে, রোজানা মৃত্যুর খবর আসতেছে। সুতরাং কাল ক্ষেপণ না করে সময়কে এখন থেকেই কাজে লাগানোর চেষ্টা করুন। তওবা, কান্নাকাটি, আল্লাহর কাছে মাফ চাওয়া বিশাল বড় হাদিয়া। কোরআনে কারিমে আসছে নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিস্তারিত বলবো না, কেউ প্রশ্ন করে না, যদি ব্যক্তিগত প্রশ্ন করে ব্যক্তিগত আলোচনা করে। আল্লাহ পাকের পক্ষ থেকে জানা দিছে তোমাদের উপর আযাব আসবে, আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আযাব আসতেছে। সাইয়্যিদানা হযরত ইউনুস আলাইহিস সালাম, আযাব যেহেতু আসতেছে, কথার কথা, কেউ যদি কোথাও থাকে আর যদি বলে যে এই আগুন লেগে গেছে, তাহলে সে সেখানে বসে থাকবে না, চলে যাওয়ার চেষ্টা করবে। মানুষ হিসাবে তো চলে যাওয়ার চেষ্টা করবে, বের হওয়ার চেষ্টা করবে। ইউনুস আলাইহিস সালাম যখন শুনলেন আল্লাহই বলেছে আযাব আসতেছে, ইউনুস আলাইহিস সালাম এখন থেকে চলে গেছে। কেন গেছেন, কেন এগুলো আপাতত আলোচনা। আযাব এসে করছে, ও চোখে দেখতেছে আযাব, ওরা বলছে ইউনুস তো আমাদেরকে বলেছিলেন আযাব আসতেছে, ওই সব তো বিশ্বাস করি তো আযাব, এই মুহূর্তের মধ্যে আমাদের উপর আযাব পতিত হবে, কি করা যায়? তারা শোনেন ইউনুস আলাইহিস কোথায় আছে, ওনার কাছে কি আমরা মাপ চাই, তওবা করি, কান্নাকাটা করি। ইউনুস আলাইহিস চলে গেছে। এখন আগুন যদি লাগে তাহলে তো বাঁচার কোনো না কোনো উপায় চেষ্টা করবোই। তো কওমে ইউনুস তারা বলে আচ্ছা নবীকে না পাই কমাস, চলো আমরাই আল্লাহকে ধরি। আবাল বৃদ্ধ বনিতা সব গবাদি পশু সহ ময়দানে নেমে আল্লাহ যখন সবাই মিলে কান্না কাটা শুরু করেছে, আল্লাহ পাক যে আযাব দৃশ্যমান আযাব চলে আসে, আল্লাহ ওই কান্নার দৌলতে আল্লাহ তার ফয়সালাকে পাল্টায় আযাব কান্না, চোখের পানি। আজকে আলহামদুলিল্লাহ ভালো, খারাপ নয়, দেশের বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা হইতেছে,
বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, দোয়া হচ্ছে, কান্নাকাটি করা হচ্ছে, ভালো। আসল বিষয় হলো নিজেকে পাল্টাইতে হবে। সালাতুল ইস্তিসকা সম্পর্কে আপনার পড়ালেখা করেন, কিন্তু নামাজটা সম্পর্কে করা হয়নি করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিভিন্ন সময় এমন হালাত আসছে, জুমার খুতবা দিতেছিলেন নবীজি, গ্রাম্য থেকে এক সাহাবী আসছে দৌড়ায়, মানে আগে নবীজি থেকে কথা আস্তে আস্তে নবীজি জুমার খুতবা দাঁড়ায় গেছে। ওখানে দাঁড়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে আসছি, আমাদের এলাকা সব চলে শেষ, থামা হয়ে গেছে। নবী আলাইহিস সালাম ওই খুতবা চলা অবস্থা আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা দিসনা গাইসান মুগীসান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। হে আল্লাহ, তুমি আমাদের রহমতের বৃষ্টি দাও। সব তোমার বান্দা গবাদি পশু কষ্ট পাইতেছে, বৃষ্টি দয়া করার পরে জুমার নামাজ পড়ছে, সাহাবায়ে কেরাম বলেন জুমার পরে আমরা বেরিয়ে নিতে পারতেছি না, এমন বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি, মসজিদ থেকে বের হয়ে যাওয়া শুরু, খাওয়ার বৃষ্টি শুরু হয়ে নবী আলাইহিস সালাম শুধু দোয়াই করতেছে। যাই হোক, পরের জুমায় ওই সাহাবী আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টিতে সব এই যে বৃষ্টি শুরু হয়েছে, পুরো সপ্তাহ বৃষ্টি বৃষ্টি, এখন আপনার দোকান তুমি যাবার আল্লাহ পাকের কাছে তো বৃষ্টির জন্য বা যে কোনো বিপর্যস্ত অবস্থার জন্য একটা আমল আমি বলেন দোয়া। আবার কখনো নবী আলাইহিস সালাম নামাজও পড়েছেন, কখনো দোয়া, শুধু দোয়া করেছে, কখনো নামাজও পড়েছে। মূল কথা হলো এই হালাত আসছে, আজকে আবহাওয়ার অবস্থা এই হচ্ছে আমার আপনার গুনাহের। আগে এইটা দিলের মধ্যে বসান, আমাদের গুনাহের কারণে হালাত হয়েছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলবায়ু পরিবর্তন হচ্ছে, ওগুলো লিখে দিন, ওগুলো আমাদের মুমিন হিসেবে আমাদের মূল কথা হলো আমাদের গুনাহের কারণে আজকে এই হালাত পয়দা হয়েছে। এই গুনাহের জন্য খালিস তওবা করো, খালিস তওবা করো, মাফ চাও, কান্নাকাটা করো, চাই এটা দোয়ার মাধ্যমে হোক, চাই এটা সালাতুল ইস্তিসকার মাধ্যমে হোক, চাই এটা জুমার দোয়ার মাধ্যমে হোক, কোনো না কোনো ভাবে আল্লাহর কাছে মাফি চাও। কেউ রুখতে পারবে না আল্লাহ পাকের ফয়সালা, কোন তাকাত। কথার কথা, আমাদের থেকে দুবাই কত উন্নত এলাকা, আল্লাহর হুকুমে সব তামামকে তামাম সব ঘুরে গেছে। তারা তো টেকনোলজির দিক থেকে বহু আগে বেড়ে আছে, এই সব কিচ্ছু হয় নাই আল্লাহ পাকের হুকুমের সামনে। তাই আমি আপনাদের কিছু বলবো, ব্যক্তিগতভাবে খুব তওবা করেন, কান্নাকাটা করেন, হালাত পরিবর্তন করেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত তোমাদের হালাত তোমরা পরিবর্তন না করবে, আল্লাহ পাক তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে খালিস দিলে তওবা করার তৌফিক দান করেন। ইনফিরাদি ভাবে কান্নাকাটা করো, ইনফিরাদি ভাবে ব্যক্তিগত ভাবে দোয়া করো, আল্লাহ পাক যেন এই হালাতকে পরিবর্তন করে। তওবা এবং কান্নাকাটা করার দ্বারায় এই সাময়িক যে সমস্ত আযাব গজব আছে এগুলো কেটে যাবে, হাত থেকে বড় ফায়দা হবে এই আল্লাহ পাক আপনাকে সালেহ বানায়, যেটা আমাদের
আলোচনার বিষয়। সালেহ নেককার আল্লাহ পাক বানাবেন। এই ক্লাসে ভর্তি কোনো টাকা দ্বারাই হবে না, কোনো পয়সা, না কোনো কিছু করা হয়। এক বুজুর্গ ছিলেন, ঘটনা আপনাদেরকে আগে শুনেছি। এক যুবক, সে তার মনের মধ্যে স্পিরে আসছে যে আমি ইসমে আজম শিখব। ইসমে আজম গেলে কোন হুজুরের কাছে গেলে ইসমে আজম শিখতে পারবো? আমাকে ইসমে আজম শিখতে হবে। গেছে এক ইমাম সাহেবকে, হুজুর আপনি আমাকে ইসমে আজম শিখায়। উনি বললেন কেন? আপনি আমাকে বলছেন যে আমরা কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে উনি হয়তো তোমাকে ইসমে আজম শিখায়, বা সেখানে গিয়ে পিরামিডে আমাকে ইসমে আজম শিখায় দেন কেন? এই যুবক শুনছে ইসমে আজম পড়ে, ইসমে আজম পড়ে যা দোয়া করা ওই দোয়াই কবুল। সুতরাং আমার ইসমে আজম শিখতে হবে। ইমাম সাহেব কেন তুমি এরকম সিরিয়াস হয়ে যাবে? আমি একদিন মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ে বের হইলাম, আর দেখলাম বয়োবৃদ্ধ লোক, মুরব্বী আঙ্গা থালি দিয়ে ভিক্ষা করতেছে। একজন বের হয়ে ওকে ওর থালিটা লাঠি দিয়ে পালায় গেছে। বয়স্ক লোকরা ভিক্ষা করতেছে, তোমার ক্ষতি কি? আমার যেহেতু তাৎক্ষণিক শক্তি নেই, কিছু বলতে পারে। তখন আমি নিয়োগ করছি এরকম তারা উল্টা পাল্টা করবে, ইসমে আজমের অবধি বাইরে করবে। এই জন্য আমি ইসমে আলেম সাহেব বলেন, সময় তুমি যেই ফকির ভিক্ষা করতেছে, নিজেই ইসমে আজম জানে। ও ফকির ইসমে আজম জানে। ইসমে আজম রাখতে জানে কেন? আলোচ্য বিষয় না, কেন বিষয়। ইসমে আজম তো কার্যকর অমুক ব্যক্তির দ্বারাই হবে যার বিরুদ্ধে নিজেকে সম্বরণ করতে পারে আল্লাহ পাক, তার ভিতরে ইসমে আজমের তাসির। দেখো ওই ফকির ইসমে আজম পারে, ও খালি ফেলে দিল, কিন্তু সেগুলি বদয়া করে না। সুতরাং তোমাকে ইসমে আজম শিখাইলেও তোমার ইসমে আজম করাটা তাসির করবে না, কারণ তোমার ভিতরে তাআম্মুল নাই। ওই ফকিরের ভিতরে ওকে উঠায় দিল, ধমকি দিল, বকা দিল, তারপরও সে কারোর জন্য বদয়া করে না, অথচ সে ইসমে আজম করে। ভাই, বলার উদ্দেশ্য হলো এটা, সালে হতে হলে না কোনো টাকা পয়সা, না কোনো সামাজিক অবস্থা, একজন ফকির হয়েও আল্লাহ পাকের প্রিয় বান্দা পারে যদি আল্লাহ পাককে রাজি করতে। তবে হীনমান্যতার পিছনে যে আমি কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হব, চেষ্টা করলেই হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে চেষ্টা করার তৌফিক দান করে। ছোট্ট একটা ঘোষণা বলেই শেষ করবো, তা হলো আমাদের এই মসজিদ পরিচালনা একটা নিজাম, নিয়ম, শৃঙ্খলতার সাথে পরিচালনা হয়। কার্যনির্বাহী পরিষদের মেয়াদ মুরব্বীরা নির্ধারণ করেছেন 3 বছর। আজকে এই নতুন বছর, নতুন সামনের 3 বছর কার্যনির্বাহী পরিষদের নাম আমাদের 4 বছর সামনের 4 বছরের আমাদের এটার যিনি দায়িত্বশীল বেলাল ভাই আছে, সুন্নতের পর খুতবার আগে উনি
4 বছরের নামটা ঘোষণা করব। আমরা দোয়া করব যাদের নাম আসছে আল্লাহ পাক তাদেরকে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে আল্লাহ পাকের নিজাম মসজিদের খেদমত করার দরকার। তাদের জন্য আমাদের দোয়া থাকবে এবং সহযোগিতা থাকবে। সব কিছু সুন্দর হবে। বিশেষ করে আমাদের তো দরকার যেহেতু বড় একটা কাজ চলতেছে, মসজিদ নির্মাণের কাজ চলতেছে, এখানে দোয়া অত্যন্ত জরুরি, সবার আন্তরিকতা জরুরি। আল্লাহ পাক সবাইকে ইখলাস লিল্লাহির সাথে মসজিদের খিদমতে লাগার তৌফিক দান করেন। যারা সুন্নত করেনি 4 রাকাত সুন্নত সবাই মিশে মিশে দাঁড়ায়, গণতন্ত্র সংখ্যা বেশি।